তোমাদের বাগানের ওই মালিটি কবে থেকে কাজ করছে এ বাড়িতে? তা এই মাসখানেক মতো হবে। কেন বাবা ঠাকুর? 1 মাস হয়েছে। আচ্ছা, তাকে একবার ডাকো তো মা। বিশু কাকা, বিশু কাকা, একবার এদিকে এসো তো। আগে আমায় ডাকছো দিদিমণি? রানীর ডাকে বিশু এসে দাঁড়ালো সাধকের সামনে। তার চোখে মুখে ক্ষণিকের জন্য রাগ আর বিরক্তি দেখা দিয়েই মিলিয়ে গেল, কিন্তু সাধকের মুখে প্রশান্তির হাসি। তোমার কি নাম আর কবে থেকে করছো কাজ এ বাড়িতে? আগে আমি বিশু, এই 1 মাস মতন হইল কাজ করতেছি। আচ্ছা, বেশ। বিশু, তোমাকে আজকে একটা কাজ করতে হবে। এ নাও, এটাকে বাগানের মাঝখানে পুঁতে ফেলো দেখি। ব্যাপারটা কি হলো? বিশু কাকার এরকম আচরণ তো আগে কখনো দেখিনি আমি। তোরা দুটিতে একটু ঘুরে আয়। এই নে 4টে পেরেক, বাড়ির চারপাশে পুঁতে দিয়ে আসবি। তবে সাবধান, কেউ যেন না দেখে। আর ও রানীমা, বলছি, তুমি এই বেলার মতো সবাইকে খাওয়া দাওয়া করে নিতে বলো, কারণ রাতে কারোর খাওয়া হবে না। আর এই দোতলাটা একটু খালি করিয়ে দাও। আমি একান্তে কিছু কাজ করতে চাই, কোনো বিঘ্ন হোক চাই না। আচ্ছা বাবা, তাই হবে। সূর্য তখন ডুবছে পশ্চিমে। পাখিদের দল ফিরছে বাসায়। সময় যেন থমকে গেছে। রানীর গভীর চোখে ভয়, বিশ্বাস এবং আর একটা কিছু যেন দেখতে পাচ্ছে দেবদত্ত। রানীর পাতলা ঠোঁট জোড়া আবেগতাড়িত হয়ে কেঁপে ওঠে। দুইজনের মাঝের নিঃশব্দতাই যেন ওদের অনেক না বলা কথা বলে দিচ্ছে।